আছি আলহামদুলিল্লাহ ভালোই। আমার মসজিদের কথা আর কইেন না ভাই, কয়েকজন সভাপতি আছে এত খারাপ। আরে মসজিদটা টাইলস লাগানোর কথা ছিল, টাইলস গুলা লাগাইলো না। তারপর হইলো মসজিদটা যে ভাঙ্গা চূড়া এই অবস্থা। আমি যে এই মসজিদে আজকে 20 বছর ধরে ইমামতি করি, বুঝতেছি না। এসি বলছিল লাগাইবো, এসির কোনো খবর নেই। মুসল্লিরা গরমে মরে যেতেছে। এবার তারাবির পর ঈদের সময় আলোচনা হয়েছিল এসির কথা, তো আর কোনো খবরই নেই, বুঝছেন। আমার মাসিক বেতনটাও আটকে রাখছে। এটা কেমন বুঝছেন তো পাইছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। সামনে তো আমার পরীক্ষা ভাইয়া, কিছু টাকা লাগবো। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার টাকার ব্যবস্থা করতেছি। তোমার পরীক্ষার ফি, তারপরে রেজিস্ট্রেশনের সবকিছু ব্যবস্থা করতেছি। তুমি কোনো চিন্তা করবে না, তুমি মন দিয়ে পড়ালেখা করো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, রাখি, হ্যাঁ? আচ্ছা। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম, কই কই ইমেল? ভাইয়া আজকে তো বিশাল বড় দাম রয়েছে একটা। আচ্ছা তাড়াতাড়ি, আমি নদীর বেলা আসছি তাড়াতাড়ি। আচ্ছা, আমি আইতাছি। আসসালামু আলাইকুম সভাপতি স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? নমস্কার। আছি বসেন বসেন। হঠাৎ কি মনে করে? আসলাম, আমার কিছু টাকার প্রয়োজন। যে গ্যাসের মাসে তো টাকা দিলেন না আমাকে। আর আপনি যদি টাকা দিয়ে দিন, ঠিক আছে, আর আপনি যদি টিউশন মিউশন আমার টাকাই দিবেন, আপনার খালি টাকাটাই বলবেন, বুঝলাম না। ভাই আমার একটা সংসার আছে, তাছাড়াও আমার ছোট একটা ভাই আছে, ওর পড়ালেখার খরচ সম্পূর্ণ আমার চালাইতে। বুঝতে পারছি ভাই, আপনি মিউজিকটা ঠিক মতো ইয়া করেন, পরিচালনা করেন, ঠিক আছে, আপনার উপরে সব দায়িত্ব আছে, ঠিক না? টাকা তো দিন, টাকা তো পাইবেন, এমন না টাকা পাইবেন না। অন ভাই আমার একটু ইমার্জেন্সি কিছু টাকা দরকার ছিল। এখন তো হইব না, আপনার সামনের মাসে নেই, কারণ আমার কাছে টাকা তো নাই, হইব না। ছোট ভাইটার পরীক্ষার ফি, তারপরে রেজিস্ট্রেশনের টাকাগুলো দিতে হবে। বুঝছি তো, আপনার কথা বুঝছি আমি, কিন্তু এখন টাকাটা করবেন না আমার কাছে, ঠিক আছে? আপনাকে গ্যাসের মাসেও দিলেন না। দিমু তো, আমি তো আমি কইলে দিমু না, ঠিক আছে, টাকা তো দিমু, ঠিক আছে, চিন্তা করেন না, টাকা দিমু, আপনার টেনশন কম দিলেন, টাকা দিমু বলছি। কি অবস্থা, কি চলতেছে? আলহামদুলিল্লাহ ভালোই চলছে। গরমে অনেক গরম। কিরে, ভালো আছিস? লুইস, কোথায় গেছে? ইয়েস। সভাপতি সাহেব এই যে তাকে পাওয়া গেছে। আর এই যে অন্য টাকা আমি জানা, তুই জানো, যাই তুই যে কোনো জানো, বেতনটা তো দিয়ে যাইতে পারে। তুই দিবি করে জান, এত কথা আমি দিই জানা, তুই বেশি কথা দিচ্ছিস জান। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আছো? অবস্থা অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ভাই। কেন মোটামুটি কেন? মনটা একটু খারাপ আর কি। কেন? সভাপতি সাহেবের কাছে গেলাম, তো সভাপতি সাহেব টাকাগুলো দিল না, গ্যাসের মাসের বেতনটাও দিল না। এই মাসের তো প্রায় মাস শেষ। এটা তো অন্যায়। এটা অন্যায়, মানে অনেক বড় অন্যায়। আমার ছোট ভাইটা পরীক্ষা দিব, পরীক্ষার ফি দিতে পারতেছি না, রেজিস্ট্রেশনের টাকাগুলো দিতে পারতেছি না। তো বাসা থেকে অনেক টাকার প্রয়োজন, ঘর ভাড়াও অনেক বাচ্চা করছে। এখন মানুষের বিবেক বলতে কোনো কিছুই নাই। সভাপতি সাহেবের কাছে গেলাম, সভাপতি সাহেব আমার ফেরত দিয়ে দিল। টাকা পয়সা একটু প্রয়োজন ছিল। তার সভাপতি বানানো যায়। যাই হোক, আল্লাহ তাআলা তার হেদায়েত দান করুক। আমি চলে গেলাম ভাই, মসজিদের দিকে যাইতে হবে। চলেন। আচ্ছা, কিরে কান্দোস কি লিগা? ভাই মাথার সাথে বাইক আছে, পরীক্ষার ফি আছে, নেই না দেখলাম। কি লিগা? তোমার বুঝলাম টাকা ওটা পাঠাও নাই। তুই কান্দিস না, আমি তো এই সভাপতি সাহেবের কাছে যাইয়া যে টাকার ব্যবস্থা করতে পারি। বাসার দিকে যা, আমি আইতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনি ইমাম সাহেবটা আছে না, বেশি জ্বালাইতেছে, বুঝছোস, খালি এই টাকা চাই। কি করবেন? এটাও তো আমি অন্যায় হইতেছে, বুঝা হয়। না না, ওরে কি টাকা দিব? আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, ভালো আছেন? ভালো আর থাকবো কেমনে ভাই? কিছে? ওই ছোট ভাইটার মাদ্রাসা থেকে বাইর করে দিয়েছেন।
তো মাদ্রাসার বেতন দিতে পারি নাই, তারপর হইলো পরীক্ষার ফি। ভাই এদি আমগুলোকে লাভ আছে, এদি তো আমগো দেখা দরকার নেই। আপনারা দেখবেন না, দেখবো কারা? আপনারা বেতনটা দিলেই তো আমি আমার ছোট ভাইয়ের মাদ্রাসার ফিটা আপনি কি পরীক্ষার ফিটা দিতে পারি। বেতন ছাড়া কি আপনি কি ওই টিউশন টাকা পান না? কারণ টিউশনিতে সীমিত টাকা, বুঝছেন? এই আমার পরিবার চালাইতে হয়, আমার সংসার আছে, সংসার চালাইতে হয়, ছোট ভাইটার পড়ালেখার সব খরচ চালাইতে হয়। আমার ছোট ভাইটারে মাদ্রাসা থেকে বাইরে করে দিছে, ওর পরীক্ষার ফি, তারপরে রেজিস্ট্রেশনের টাকাগুলো দিতে হইব। আপনি কি টাকা ছাড়া চলেন? আমি তো বুঝতেছি না। ভাই টাকা আমার লাগবেই ভাই, জানেন? আপনি 2 মাস ধরে আমার টাকাগুলো আটকে রাখছেন, এখন আমি যদি না দেন আমি কিন্তু চেয়ারম্যান সাহেবের কাছে বিচার করব। এই বেটা তুই তো স্কিল লাগে, হ্যাঁ তোরা এত ধরে সম্মান দিছিস, বুঝছো? ভাই ভালো আছে, বেশি কথা দিতেছ না, যান, সম্মান দিছিস। যান, যান। শুনেন, আমি একটা কথা বলে দিই, আমি যদি এই আজকের মধ্যে টাকা না পাই আমি চেয়ারম্যান সাহেবের কাছে বলে দিই। আচ্ছা, যান, সাহস তো ওর যান, যান। চেয়ারম্যান জানে যে আমার ভাই সাহস কত কেটে গেছে, যান। এই যে বলে দিলাম, কিন্তু আমি 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 দেখতেছি, যান, চাকরি যান, কেমন থাকে আমি দেখতেছি। যা আমি কিন্তু চাকরি- আমি কিন্তু চাকরি চেয়ারম্যান কেমন সাহেবের কাছে দেখতেছি, বলে যা। দিই। যান, যান, যান। এই তো, বেশি বেড়ে গেছে না ওর। এটি যে মাথা গরম করে এটি ঠান্ডা মাথায় বুঝে দিই। ভাই আপনি বুঝেন না কিছু, আচ্ছা, সব জায়গায় গরম করেন। এই কি অবস্থা করে রাখছে কর্মচারী গো, ছুটি দিলাম এখন আইলো না। শালা গেলিকে ছুটিতে মন চায় না আমার। এই দামি দামি ইট গুলো এমনি রেখে গেছে। এবার আও কখন একা একজন জায়গা মতো দিব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? আমার অবস্থা আর খুলেন না ভাই, আছে একটু সংকটের মধ্যে। দিনকাল কেমন চলে আপনার? দিনকাল মসজিদের 2 মাসের বেতন ভাই সভাপতি সাহেবের কাছে ওই দিন গেলাম, 2 মাসের বেতন আমার আটকা দিছে। আমার কোনো রকম আমার পরিবারটা চলে এই মসজিদের বেতন দিয়েই। কেন সভাপতি টাকা দেয় না আপনারে? না, সভাপতি টাকাটা আমার 2 মাসের টাকা আটকা রাখছে। এখন আমার ছোট ভাইটারে আমি মাদ্রাসায় পাঠাইছি পড়ালেখা করার জন্য। আমি তো প্রত্যেক মাসে টাকা দিয়ে দিই, আপনার টাকা দেয় না? না, আমার 2 মাসের টাকা আটকা রাখছে ভাই। এই আমার ছোট ভাইটা মাদ্রাসা থেকে বাইর করে দিছে, বুঝছেন? ছোট ভাইটারে মাদ্রাসা থেকে বাইর করে দিছে, ও কানতে কানতে এসে আমার কাছে বলছে যে ভাইয়া আমার মাদ্রাসার পরীক্ষার ফি আর হইলো বেতন দেয় নাই দেখে আমার মাদ্রাসা থেকে বাইর করে দিছে। এটা আমার আগে জানাবেন না? এখন 2 মাস হয়ে গেছে, এখন জানেন একটা তখন ভাই আপনার চেয়ারম্যান সাহেব আপনার কাছে একটা নালিশ দিলাম। ঠিক আছে, সমস্যা নেই, চিন্তা করেন না, এটা আমি দেখতেছি, একটা পয়সা করবো। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যালো সবুজ, হ্যাঁ ভাই, কি অবস্থা তোমার? ভালো ভাই, ভালো আছেন? তুমি একটু ইট খোলা আসো তো, আমি ইট খুলে আসি। আচ্ছা ভাই, আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আসো। আচ্ছা, জানি না তো চেয়ারম্যান সাহেব ডাকলো আমাদের, কি জানি জরুরি তলব করলো, ভাই তো দেখে দিতে পারে, আর দেখে তো। আপনার আগে আসসালামু ভাই, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো আছেন ভাই? ভালো আছেন? ওরা ডাকলেন, বুঝলাম না। ফোন রাখছি, তোমার বিচার আসলো। আমার নাম ভাই কি বিষয় ছিল ভাই? ইমাম সাহেব চেয়ারম্যান সাহেব কি বিষয় ছিল? 2 মাসের টাকা দেন ওর তাকে। আল্লাহ নাউজুবিল্লাহ ভাই, কি শুনার ভিতরে ভাই, এবার ওই সাহেব ভাই দেখছেন ভাই, আমি ওই দিন কদিন আগে 2 দিন আগে আমার তাই ছিল ভাই, বলে ওই পরীক্ষা ফি দিল, আমার তো টাকা হয়ে গেছে 10,000 টাকা, ঠিক আছে? টাকা কি হবে? কত টাকা দিছে দেখছো? ও নিজে দিছে, ও টাকার হিসাব সব ওর কাছে নাই ভাই, ও নিজে দিছে ভাই। আর একটা কথা ভাই, ইমাম সাহেবটা ভাই আপনি অনেক ইয়ে করে ভাই, এর নাম অনেক গিফট পেয়েছি, বুঝছেন? ছিল সেগুলো ভালো করে ইয়ে করে না, খেয়াল করে না, হ্যাঁ ঠিক আছে, এর নাম অনেক ইয়ে করেছে আপনি, বুঝছেন? ব্যস্ত করেন চেঞ্জ করেন, চেঞ্জ করে নতুন লাগবে। নতুন লাগবে, বুঝছেন? নতুন হাত দিচ্ছেন, আমার নাম কি? সভাপতি ঠিক আছে, আমরা তো দেখবো, আমার নাম মনে হয় রিচার্ড দেখছেন, কি কথা? আচ্ছা, বড় খারাপ, এই সমস্যা নাই, দামটা দেখতেছি। ঠিক আছে ভাই, ইমেল চেঞ্জ করেন, এর নাম অনেক ঠিক আছে। দামটা না না, ও আমার গরম তো সমস্যা বিচার দিচ্ছে, আমার নাম বিচার দিচ্ছে। আমি আছি না, আমি থাকতে কোনো চিন্তা কোনো টেনশন কেউ হয়েছে, আমি আছি। না ভাই, আজকে চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিয়েছি, সভাপতি। আমার 2 মাসের টাকা, কারণ আমার পরিবারটা কত খারাপ ভাবে চলতেছে। সমস্যা নাই, আমি একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া আর কাউকে পারবে। আচ্ছা ঠিক আছে, মসজিদের দিকে যাই ভাই, আমি ওদিকে। আচ্ছা চলেন চলেন। পাইলাম না। ওই যে এই ওঠ। বলার দরকার আছে? কি করবো, খাওয়া দাওয়া তো কি করবো, হ্যাঁ কি দিস কি লেগা চেয়ারম্যান সাহেবের কাছে আমার নামে বিচার দিছিস কে? বিচার দিব না, আপনারা আমার টাকা দিবেন না, এটা তো
আরে ভাই আপনি বাইরে দেখলাম মার্ডার করে ফেলাইছে ভাই ভাই কি কোন ভাই এটা কি কোন ভাই কে মারছে ভাই ওই ভাই চলে চেয়ারম্যান সাহেবের কাছে যাও ওঠেন ভাই আমরা বিচার দিয়েছি ভাই রে আর ভাই এটা সাবধান ও ভাই বাইরে ফেলাইছে কোথায় কিভাবে মারছে তাহলে শোনেন এই ব্যাপার না ওরা অনেক বেড়ে গেছে এর নামে অনেক কমপ্লেন আসছে তো চলো ওদিকে পুলিশ দেওয়া উচিত ঠিক আছে চলেন আপনি চলেন আমার সাথে চলেন আসেন ভাই আসেন এই দাঁড়াও আর কে কইছে আমি নিজের চোখে দেখি এই কিসের যাও আমি নিজের চোখে দেখি তোমাদের দিকে কাটা দিন না আরে আমার মেয়ে আমি নিজে দেখি আনা চল তোমরা তাই চপ আনা চপ করে নাই চপ